হ্যালো ভিউয়ার্স, ফোরটানের পরবর্তী ক্লাসে স্বাগতম সবাইকে। আমরা আজকে নতুন ক্লাস করব। অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা ও সংখ্যাতত্ত্ব, মানে সংখ্যা নিয়ে ফোরটানে যেসব আলোচনা আছে সেগুলো মিলে একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে সংখ্যা ও সংখ্যাতত্ত্ব। তা আমরা আজকে সমাধান করব। আর একটি কথা বলি, যারা আমার ফেসবুক পেজটিকে এখনো ফলো করেননি দ্রুত ফলো করুন। আপনারা যারা সেকেন্ড ইয়ারে পড়ুন প্লাস হচ্ছে যারা জবের জন্য পড়ালেখা করছেন তাদের জন্য কিছু ছোট ছোট শর্টস আমি আপলোড করতেছি, সবাই ফলো করুন। ভিডিও ডেসক্রিপশনে আমি ফেসবুক লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, তা আসেন দেখেন, এখানে 4টি অঙ্ক নিয়েছি আমি, ঠিক আছে। এখানে বলা আছে দেখেন, একটি ফোরটান প্রোগ্রাম লিখুন যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে। 100 থেকে ছোট সকল ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা ছাপাবে, তবে 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে 7 দ্বারা বিভাজ্য নয়, 100 পর্যন্ত 100 থেকে ছোট যেগুলো হবে সেইগুলোকে লিখতে বলা আছে। ঠিক আছে, এখানে কোনো যোগফল লিখতে বলা হয়নি। এখন প্রথম কথা, এটা ফোরটান আমরা কিভাবে করি দেখেন। মনে করেন 5 দিয়ে যদি 25কে ডিভাইডস করি, তাহলে 5 5 25। এই জায়গায় ভাগশেষ কত আছে বলেন তো? শূন্য আছে। তা ভাগশেষ যদি শূন্য হয় তাহলে উই ক্যান সে যে এই 25কে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, দ্যাট মিন্স বিভাজ্য হচ্ছে। ওকে, তাহলে এইটাকে লেখা হয় এরকম ফোরটানের ভাষায়, যে মড 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু 0। এটা দিয়ে যেটা বোঝানো হয় দেখেন, এই যে 25কে 5 দিয়ে ভাগ করলে মড দিয়ে বোঝানো হয় ভাগশেষ। ভাগশেষ কতর সমান? শূন্যের সমান আছে। ডিয়ার স্টুডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে খেয়াল করতে হবে যে 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু 0। ভাগশেষ মড দিয়ে কি বুঝতেছি? ভাগশেষ। এখন যদি মনে করেন এটা দিয়ে কি বুঝি, যে এইটা দিয়ে বুঝি যে এই 25কে 5 দ্বারা ভাগ করা যাবে, এটা দ্বারা এটা বোঝানো হয় ইকুয়াল টু 0, মানে ভাগশেষ শূন্যের সমান, মানে 25কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এখন মনে করেন 25কে যদি 25কে 2 দিয়ে ভাগ করি, তাই না, 12 2 24, তাহলে ভাগশেষ কত থাকছে? 1। এবার কি ভাগশেষ শূন্য আছে? নিশ্চয় না। তাহলে এটাকে কেমন লিখবো? mod 25 divides 2 not equal to 0। তার মানে ভাগশেষ শূন্যের সমান নয়, তার মানে কি 2 দ্বারা 25 বিভাজ্য না। ঠিক আছে, তাহলে বিভাজ্য কি না যাচাই করতে গেলে আমরা এই শর্ত দিয়ে যাচাই করব। ক্লিয়ার? যদি বিভাজ্যের কথা বলা হয় তাহলে ইকুয়াল টু 0 লিখব, আর যদি বিভাজ্যগুলি না বলা হয় তাহলে নট ইকুয়াল টু 0 লিখব, মানে ভাগশেষ শূন্য হবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, তাহলে এখানে 4টি প্রোগ্রাম নিয়েছি, 4টি প্রোগ্রাম প্রায় সেম, একই টাইপের, শুধু সংখ্যা আর এই বিভাজ্যের কথা লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে। যদি বিভাজ্য হয় বিভাজ্যগুলিকে প্রিন্ট করতে বলতে পারে, আর যদি বিভাজ্য না হয় তাহলে সেগুলিকেও প্রিন্ট করতে বলতে পারে। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে বিভাজ্য কিনা যাচাই করব আমরা এই দুইটা শর্ত দিয়ে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন প্রথম প্রোগ্রামটি নিয়েছি, যে একটি ফোরটান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে। পূর্ণ সংখ্যা বলেছে, এবং কত থেকে? 100 থেকে ছোট, তাহলে 100 পর্যন্ত যাবে না, কিন্তু জাস্ট 99 পর্যন্ত যাবে। এবং বলেছে যে 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 7 দ্বারা বিভাজ্য নয়, তার মানে ভাগশেষ কত হবে না? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্যের সমান হবে না, সেগুলোকেই প্রিন্ট করতে বলেছে। ওকে, তাহলে প্রোগ্রামটি দেখেন। এক নম্বরের সলিউশন খুবই সোজা। ঠিক আছে, 1 নম্বরের সলিউশন। তাহলে দেখেন, এই যে 100 পর্যন্ত 100 থেকে ছোট যে সংখ্যাগুলো নিব, আমরা একটা ডু লুপ দিয়ে নেব। ডু আই এর মান 1 থেকে কত পর্যন্ত নেব? 100 অপেক্ষা ক্ষুদ্রতর বলেছে, তাহলে 100 নেওয়া যাবে না, কত পর্যন্ত নেব? 99 পর্যন্ত। ডিফারেন্স কত? 1 ডিফারেন্স এর জন্য আমরা ডিফারেন্স না লিখলেও চলে, আপনারা জানেন। আচ্ছা, এখন এখানে একটা শর্ত যাচাই করতে বলা হয়েছে, যে যদি 7 দ্বারা বিভাজ্য না হয় সেইগুলোকে প্রিন্ট করতে বলেছে, তাই না? তাহলে কোনগুলো? আমরা এই আই কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, করে দেখব ভাগশেষ কত হয়, নট ইকুয়াল টু 0 হয় কিনা। যেগুলো ভাগশেষ 0 নয়
তাহলে সেগুলো 7 দ্বারা বিভাজ্য নয়, সেগুলোকেই প্রিন্ট করব। তাহলে এইগুলোর ক্ষেত্রে একটা ইফ স্টেটমেন্ট চালাতে হয়, ঠিক আছে? তাহলে কেমন লিখবো? ইফ মড কাকে ভাগ করব বলেন তো? এই আই গুলোকে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে নট ইকুয়াল টু যদি শূন্য হয়, মানে ভাগশেষ যদি শূন্য না হয়, তাহলে কি বুঝতেছি? ভাগশেষ শূন্য না হলে সেইটা দ্বারা ওইটা বিভাজ্য নয়। আমাদের বিভাজ্য নয় বলেছে, 7 দ্বারা বিভাজ্য নয়, সেগুলোকেই প্রিন্ট করতে বলেছে। তাহলে আমরা এই সাইডেই লিখবো PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা। কাকে প্রিন্ট করবে বলেন তো? সেই আই গুলোকে প্রিন্ট করবে, যে আই গুলোকে ভাগ করলে ভাগশেষ শূন্য হচ্ছে না, তার মানে 7 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কেন এটা লাইন এই প্রিন্টটা এখানেই কেন লিখবো? আমি প্রোগ্রামে দেখাবো যে প্রিন্টটা যদি আমরা নিচেই লিখি তাহলে প্রোগ্রামটি রান করবে কিনা, এটা আমরা দেখব, ঠিক আছে? আপাতত এটুকুই শিখেন যেটা এইগুলোর ক্ষেত্রে প্রিন্ট বরাবরই লেখা হচ্ছে। ওকে, আচ্ছা, এখন ডু লুপ শেষ করতে হবে, এন্ড ডু, এরপরে স্টপ এন্ড, স্টপ এন্ড। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? তাহলে দেখেন 100 অপেক্ষা ক্ষুদ্রতর বলেছে, এই কারণে 100 নেয়নি, 1 থেকে 99 পর্যন্ত নিয়েছি আই এর মান। এই আই গুলোকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয়, ভাগশেষ শূন্য হওয়া মানে 7 দ্বারা বিভাজ্য, আর ভাগশেষ শূন্য না হওয়া মানে কি 7 দ্বারা বিভাজ্য নয়, সেইগুলিকেই প্রিন্ট করতে বলেছে। যে যারা 7 দ্বারা বিভাজ্য নয় সেগুলিকেই প্রিন্ট করতে বলা আছে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার 2 নম্বর প্রশ্নটা দেখেন, একই টাইপের, এই কারণে আমি একবারে নিয়েছি প্রোগ্রামগুলো। ওকে, 2 নম্বর প্রশ্ন, তাহলে আমরা 1 নম্বর সমাধান করেছি। এবার 2 নম্বর দেখেন, 2 নম্বরে বলা আছে ডু লুপ ব্যবহার করে 100 অপেক্ষা ছোট, 100 থেকে ছোট বলেছে, 100 পর্যন্ত কিন্তু না, এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো প্রদর্শন করে এমন ফোরট্রান প্রোগ্রাম লিখো। তাহলে 100 থেকে ছোট, এবার 6 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হলে কি লিখতে হবে? যে ভাগশেষ কত হবে? শূন্য হবে, জাস্ট এটাই। তাহলে আমরা লিখি, দেখেন 2 নম্বরের সলিউশন। প্রথম কি লিখবো আমরা? ডু লুপ দিয়ে করতে বলেছে। ডু লুপ যদি নাও চাই তাও কিন্তু ডু লুপ দিয়েই করতে হবে এটা। ওকে, তাহলে ডু আই, আই এর মান কত থেকে স্টার্ট করব? 1 থেকে 99। ওকে, এবার কি চালাবো আমরা? ইফ স্টেটমেন্ট, যে মড এই আই গুলোকে কত দ্বারা ভাগ করতে বলা হয়েছে? 6 দ্বারা। ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, কারণ কি এবার বিভাজ্য বলেছে, বিভাজ্য হলে ভাগশেষ কত হবে? শূন্য হবে। তাহলে ভাগশেষ ইকুয়াল টু শূন্য, সেইগুলিকেই প্রিন্ট করতে, PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা আই। আশা করি বুঝতে পারছেন। ওকে, এইবার ডু লুপের বাইরে চলে আসবো আমরা, এন্ডু, এরপরে স্টপ এন্ড, জাস্ট এটুকুই, খুবই সোজা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এবার 3 নম্বর প্রশ্নটি দেখেন। 3 নম্বর প্রশ্নটিতে বলা আছে কি? তাহলে আমরা 2 নম্বর সমাধান করেছি, 3 নম্বরে বলা আছে দেখেন, যে ডু লুপ ব্যবহার করে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে, এবার কিন্তু 6 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিতে বলেছে, এবং 100 চেয়ে ছোট সংখ্যাগুলো প্রিন্ট করো। ক্লিয়ার? তাহলে 1 নম্বর প্রশ্ন আর 3 নম্বর প্রশ্ন সেম, শুধু এখানে ছিল কত? 7, আর এখানে আছে কত? 6। ঠিক আছে, এটুকুই জাস্ট পার্থক্য। এবার কিন্তু বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিতে বলেছে, দেখেন বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিতে বলেছে। তাহলে 3 নম্বরের সলিউশনে আসি। তাহলে এখানেও আমরা ডু আই, আই এর মান স্টার্ট করব কত থেকে? এখানেও বলেছে 100 এর চেয়ে ছোট, তাহলে 1 থেকে শুরু করব, 99 পর্যন্ত নিব। ওকে, এবার ইফ স্টেটমেন্ট, ইফ মড আই গুলোকে কত দ্বারা ভাগ করতে হবে? 6 দ্বারা। ভাগ করলে বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে, বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে মানে কি? নট ইকুয়াল টু 0 লিখতে হবে, নট ইকুয়াল টু। আর আপনারা জানেন নট ইকুয়াল টু লেখার পরে উভয় পক্ষে কি দিতে হয়? দুটো পিরিয়ড দিতে হয়। এগুলো কিন্তু বেসিক ক্লাস করেছে, আপনারা বেসিক ক্লাস না করে কিন্তু এগুলো করবেন না, ঠিক আছে? তাহলে বুঝবেন না। নট ইকুয়াল টু 0, তাহলে সেইগুলিকে প্রিন্ট করবে, PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা আই। এরবার কি করব আমরা? ডু লুপকে শেষ করব, এন্ডু স্টপ জাস্ট এন্ড, প্রোগ্রামটি শেষ। ওকে, খুবই সোজা, তাই না? এবার দেখেন 4 নম্বর প্রশ্নটি, যে একটি ফোরট্রান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতম সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা 8 দ্বারা বিভাজ্য। এইবার 8 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে 2 নম্বর যেটা ছিল এই জায়গায় জাস্ট 8 লিখলেই হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। তাও আমি একটু দেখি, এটা হচ্ছে 4 নম্বর সলিউশন। প্রথম কি করব, ডু আই নেব, আই এর মান এখানে বলেছে যে 100 অপেক্ষা ক্ষুদ্রতম, তাহলে 1 থেকে শুরু করে 100 থেকে ছোট মানে 99 পর্যন্ত নিতে হবে। আচ্ছা, এবার আমরা ইফ চালাবো, ইফ স্টেটমেন্টে কি করব, ভাগশেষ কত হয় তাই দেখব। আই গুলোকে কত দিয়ে ভাগ করব, এখানে বলেছে 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ছাপাতে বলা হয়েছে। তাহলে বিভাজ্য হলে কি লিখতে হবে, ভাগশেষ কত হবে, শূন্য হবে, সহজ হিসাব, ইকুয়াল টু 0, সেইগুলোকে প্রিন্ট করতে, প্রিন্ট অ্যাস্টারিক কমা আই। এবার ডু লুপের বাইরে চলে আসব, এন্ড স্টপ এন্ড, এন্ড। আশা করি বুঝতে পারছেন। তাহলে একসঙ্গে আমরা এই সংখ্যার দেখেন 4টি অঙ্কই সমাধান করতে পেরেছি। আমি এবার এই 4টিরই আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি, একটা বিভাজ্য আর একটা বিভাজ্য না, এরকম একটা অঙ্ক আমি স্ক্রিনে দেখাচ্ছি। একটাই দেখাই, প্রথমটা দেখালেই তো আপনারা আশা করি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটি জিনিস দেখেন যে এখানে যদি বিভাজ্যের কথা বলা হয়, বিভাজ্য কিনা সেগুলো কিভাবে লিখতে হবে, মড দিয়ে। মড দিয়ে কি বুঝি, ভাগশেষ শূন্য কিনা, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে মিলে যাচ্ছে, মানে ভাগ করা যাচ্ছে, বিভাজ্য। আর ভাগশেষ যদি শূন্য না হয়, নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বুঝতেছি কি যে সেটা বিভাজ্য নয়, যেগুলো প্রিন্ট করতে বলবে সেটা প্রিন্ট করব। ওকে, আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট দেখেন, এই যে সিম্পলি ফোল্ডার আমি এই যে নিচে আমি পিন করে রেখেছি, এখানে আমি একটু আগেই করেছিলাম, তাই আবার একটু ওপেন করলাম। আমি ডান পাশে এইখানে দেখেন, আমি যখন এডিটিং করতেছি তখনই এখানে ওই ছবিটি আমি নিয়েছি। প্রথমে 1 নম্বর অঙ্কটি যা ছিল হুবহু আমি বোর্ডে যা করেছি তাই লিখেছি। ওকে, লেখার পরে লেখার সিস্টেম তো আপনারা জানেন, আগের অঙ্কগুলোতে করিয়েছি। এখন এটাকে আমি সেভ করে রেখেছি। ওকে, সেভ করার পরে দেখেন এবার বিল্ড করি, মানে রান করাই। রান করলে দেখেন এই যে স্ক্রিনটা আসছে, এই দেখেন নিচে কত পর্যন্ত আসছে, দেখেন 99 পর্যন্ত। উপর থেকে দেখেন, এই দেখেন তাহলে আমাদের বলা হয়েছিল যে 7 দিয়ে ভাগ করলে আইকে যদি নট ইকাল টু 0 হয়, মানে যেগুলোকে ভাগ করা যাবে না 7 দিয়ে, সেইগুলোই লিখতে বলা আছে। দেখেন এই যে 1 2 3 4 5 6 7, কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, এটা কিন্তু এই কারণে লিখিনি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখেন নিচের দিকে এই যে 99 পর্যন্ত লিখছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এবার এই একই প্রোগ্রামে যদি পরবর্তী অঙ্কটি করি, পরবর্তী অঙ্কটি করলে কত হবে বলেন তো। এখানে পরবর্তীটি অঙ্কটি ছিল যে 6 দ্বারা বিভাজ্য সেগুলো প্রদর্শন করবে। তাহলে জাস্ট এই 7-এর জায়গায় এখন কত লিখতে হবে বলেন তো। 7-এর জায়গায় আমাদের এখানে 6 লিখতে হবে, 6 দ্বারা বিভাজ্যের কথা বলা আছে এবং বিভাজ্য হবে, তাহলে নট ইকাল টু কিন্তু না। এবার কত লিখতে হবে তাহলে, এখানে ই কিউ লিখতে হবে, তাই না, ইকাল টু ই কিউ, এই যে ই কিউ ইকাল টু 0। ওকে, এবার জাস্ট এটাকে কন্ট্রোল দিয়ে এস করি, সরি কন্ট্রোল দিয়ে এস লিখি, তাহলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। বিল্ড করাই, দেখেন 6 দিয়ে যেগুলো বিভাজ্য, এবার কিন্তু 6 দিয়ে যেগুলো বিভাজ্য সেইগুলো লিখতে বলেছিলাম, তাই না। 100 থেকে ছোট 6 দিয়ে বিভাজ্য, দেখেন তাহলে 6 দিয়ে বিভাজ্য সংখ্যা শুরু হয় কত থেকে, 6 দিয়ে, 6 12 18 আপ টু কত পর্যন্ত যাচ্ছে দেখেন, 96 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটি কথা বলেছিলাম যে এই প্রিন্টটা নিচের লাইনে যদি লিখি তাহলে হবে কিনা, না ডিয়ার স্টুডেন্ট, এটা হবে না। প্রিন্ট নিচের লাইনে লিখলে হবে না, কেন হবে না আমি একটু দেখাই। এই প্রিন্টটাকে যদি নিচের লাইনে লিখি এখানে, ওকে, এই দেখেন এই যে এটা নিচের লাইনে লিখে সেভ করলে প্রোগ্রাম রান করবে, দেখেন এই যে ডট ডট আসছে, লাল কালির একটা ডট ডট আসছে না, তার মানে আমার প্রোগ্রামটি ভুল হয়েছে লেখা। ওকে, এটা রান করবে না, এটাই সঠিক পদ্ধতি। আচ্ছা স্টুডেন্ট, এবার দেখেন পরবর্তীটিতে বলা হয়েছিল ডুলুপ ব্যবহার করে 6 দ্বারা বিভাজ্য 3 নম্বরটি 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে, এবার 6 দিয়ে বিভাজ্য সংখ্যা বাদ দিয়ে, তাহলে জাস্ট এখানে কি করতে হবে বলেন তো, ইকাল টুর জায়গায় এখানে জাস্ট নট ইকাল টু লিখতে হবে, এন লিখলেই হয়ে যাবে, নট ইকাল টু এটা। ওকে, তাহলে কন্ট্রোল এস দেয়, এবার আমি রান করাই, দেখেন নট ইকাল টু, তার মানে 6 দিয়ে বিভাজ্য নয় এবার।
ঠিক আছে, এবার কিন্তু 1 6 দ্বারা বিভাজ্য নয়, 2 6 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, দেখেন 6 কিন্তু লেখিনি, 5-এর পরে 6, 6 দ্বারা বিভাজ্য। ওকে, আশা করি বুঝতে পারছেন। 6 দ্বারা বিভাজ্য নয় 99 পর্যন্ত এই সংখ্যাগুলো, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন শেষেরটি 8 দ্বারা বিভাজ্য, 4 নম্বরটি স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন ডান পাশে। পরেরটি বলা আছে 8 দ্বারা বিভাজ্য যেগুলো সেইগুলো বলা হয়েছে, তাই না? এখন 6-এর জায়গায় জাস্ট কত লিখবো? এখন এখানে 6-এর জায়গায় 8 লিখবো। 8 দ্বারা বিভাজ্য, তাহলে নট ইকুয়াল টু কিন্তু নেওয়া যাবে না। এবার কি করতে হবে বলেন তো? ইকুয়াল টু, এর পরে কিউ দিতে হবে, ই কিউ, ইকুয়াল টু 0, জাস্ট এটাই। 8 দ্বারা বিভাজ্য বলেছে, তাই না? কন্ট্রোল এস দিলাম, এবার রান করাই, সেভ করেছি, সেভ করতে হবে বারবার, এবার রান করাই। ওয়েট করেন, এই যে দেখেন 8 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রথম 1 থেকে 10-এর ভিতর কত আছে? 8 দিয়ে শুরু, তাহলে 8 16, দেখেন এইগুলো 96 পর্যন্ত, এটা হচ্ছে 8 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো। 1 থেকে 99-এর ভিতর 8 দ্বারা বিভাজ্য সংখ্যা এইগুলো, এটাই লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তাই এই চারটি আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আরেকটি প্রশ্ন নিয়েছি। প্রশ্ন নম্বর হচ্ছে 5। এখানে বলা আছে 200 এর ছোট কিন্তু 2 কিংবা 5 দ্বারা বিভাজ্য নয় এরূপ পূর্ণ সংখ্যা নির্ণয়ের জন্য ফোরটান প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তাহলে 200 এর ছোট তার মানে 99 পর্যন্ত, ঠিক আছে, এবং পূর্ণ সংখ্যা হবে যেহেতু, সেহেতু 199 পর্যন্ত সংখ্যাগুলো যেগুলো 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য অথবা 5 দ্বারা বিভাজ্য, মানে দুটোই। তাহলে দুটোর কমন টুকু, যেগুলো 2 দ্বারা বিভাজ্য সেটাও লিখবো না, কিংবা 5 দ্বারা বিভাজ্য সেটাও লিখবো না, তাহলে এবং আসতেছে, মানে এইটা এবং এইটা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে 2টা দ্বারাই বিভাজ্য হবে, সেইগুলো বিভাজ্য নয় যেগুলো, সেইগুলো বাদ দিয়ে আমাদের লিখতে বলা হয়েছে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন যে 200 পর্যন্ত যত সংখ্যা আছে, 99 পর্যন্ত ধরি, 199 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সেগুলিকে 2 দ্বারা ভাগ করলে যদি না মেলে, 5 দ্বারা ভাগ করলে যদি না মেলে, সেইগুলোই লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে দ্বারা বিভাজ্য না এরূপ পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভিন্ন। তাহলে দেখেন সলিউশন, এখানে প্রথম আমরা আগের মতোই ডু আই নেব। আই এর মান 1 থেকে 199 লিখি। ঠিক আছে, এখানে 200 লিখলেও হবে, কেন হবে সেটার উত্তর একটু পরে দিচ্ছি। যেহেতু 200 হচ্ছে ছোট বলেছে, তাহলে 1 থেকে 199 ডিফারেন্স 1, তাই দিলাম না। এইবার ইফ, এখন দেখেন 2 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য না হলে নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা কি লিখবো? মড আই কে 2 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আবার 5 দ্বারা ভাগ করলেও যেগুলো নট ইকুয়াল টু 0 হবে সেটাও তো নিতে হবে। এই কারণে এই দুটোর এন্ড নিতে হবে, এ এন ডি, এন্ড মানে এবং। তাহলে এন্ড দিলে এখানে আরেকটি ব্র্যাকেট স্টার্ট করতে হবে, এন্ড মড আই গুলোকে কত দ্বারা বিভাজ্য? 5 দ্বারা। এটা দিয়েও যদি ভাগশেষ শূন্য না হয়, ঠিক আছে, ওকে। এই দুটোর কমন টুকু 2 দ্বারাও বিভাজ্য নয় এবং 5 দ্বারাও বিভাজ্য নয়, সেগুলোকেই প্রিন্ট করতে বলেছে। ঠিক আছে, তাই বিভাজ্য নয় বলে নট ইকুয়াল টু 0 নিয়েছি। তাহলে এখানে প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট অ্যাস্টারিক কমা আই। ওকে, আশা করি বুঝতে পারছেন, আর একই প্রসেস সব। তাহলে কি লিখবো এখানে? ডু লুপের বাইরে আসতে হবে, এন্ডু, এবার স্টপ, এরপরে হচ্ছে এন্ড, জাস্ট এটুকুই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট, এবার দেখেন ডান পাশে আরেকটি প্রোগ্রাম যেটা ছিল আপনাদের, যে 200 এর ছোট কিন্তু 2 কিংবা 5 দ্বারা বিভাজ্য না এর পূর্ণ সংখ্যাগুলো নির্ণয় করার জন্য একটি ফোরটার্ন প্রোগ্রাম লিখো। তাহলে আমি যা বোর্ডে লিখেছিলাম আমি এটাই এখানে লিখেছি। এই লেখার সিস্টেমগুলো আপনারা জানেন। এখন লেখার পরে কি করলাম? কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পরে এবার রান করাই, দেখেন বিল্ড, এবার রান। একটু ওয়েট করেন, এই দেখেন রেজাল্টগুলো কত আসছে, এই যে 199 পর্যন্ত আছে। ঠিক আছে,
স্টুডেন্ট তাহলে দেখেন এখানে যেটা বলা হয়েছিল যে 1 থেকে 99 পর্যন্ত নিতে হবে এবং যেগুলো যে এই আইগুলোকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয়, মানে 2 দিয়ে ভাগ করা যাবে না যে সংখ্যাগুলো, এবং 5 দিয়েও ভাগ করা যাবে না যে সংখ্যাগুলো, তাদেরকেই প্রিন্ট করতে বলা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখেন 2 দিয়ে 2কে ভাগ করা যায়, তাই কিন্তু একের পরে এই যে একের পরে কিন্তু 2 নেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আরেকটি প্রোগ্রাম নিয়েছে। দেখেন বলা আছে 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যাগুলো বাদ দিতে বলা আছে। যে 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যাগুলো বাদ দিতে হবে, সেটা হচ্ছে 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে প্রতি সারিতে 5টি করে প্রিন্ট করতে হবে। সেম অঙ্ক 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্যগুলো বাদ দিয়ে প্রিন্ট করব, কিন্তু একটা স্পেশালিটি আছে এখানে। কি বলেন তো, যে 5টি করে প্রত্যেক সারিতে কয়টা থাকবে? 5টা থাকবে। ওকে, এখন আমরা দেখেন একটা তাক তৈরি করতে চাচ্ছি। মনে করেন M1, M1, M2, M3, M4, M5, মনে করেন এই তাক তৈরি করলাম। ঠিক আছে, এবার আছে M6, M7, M8, এইভাবে আছে। এখানে ঘর আছে, এখানে আবার M11, এরকম। তার মানে উপরে হচ্ছে এই তাকের নাম্বার লিখতেছি, আর এইখানে লিখবো সেই ডিজিট গুলো, যেগুলো 7 দ্বারা বিভাজ্য নয়। আমরা 5টি করে নিচ্ছি, প্রত্যেক সারিতে কয়টা আছে? 5টি। ওকে, এখন দেখেন এই জায়গায় যেটা করব, তা এই যে আমরা M1, M2, M3, M4, M5 পর্যন্ত যেরকম 5টি করে তাক নিচ্ছি, এইটা অ্যারে চলকে লিখছি না? এটা লেখার সিস্টেমটা কি ছিল? ডাইমেনশন দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট, বেসিক ক্লাস করে আসবেন। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি লিখবো বলেন তো? ডাইমেনশন। ডাইমেনশন, SION, ডাইমেনশন। এম নামে একটা অ্যারে চলক তৈরি করতেছি। এরকম কতগুলি তাক নিয়েছি? 100টি তাক নিয়েছি। ওকে, এখন এই তাকের ভিতর হিসাব করব যে যেগুলো 7 দ্বারা বিভাজ্য না, 100 অপেক্ষা ক্ষুদ্রতর। এই 100 কিন্তু এই মান না, জাস্ট এমনি 100টি তাক নিয়েছি আমরা। এবার যে তাকগুলিতে মনে করেন 1 থেকে শুরু করলাম আমি, 1, 2, 3, এরকম মনে করেন আয়ের মান হিসাব করতেছি আমরা। খেয়াল করেন, তাহলে 1কে প্রথম 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগশেষ কি শূন্য হয়? ভাগশেষ নট ইকুয়াল টু 0। তাহলে যেটা শূন্য হবে না, বিভাজ্যগুলো বাদ দিতে বলেছে না, তাহলে সেটা লিখবো। তার মানে 1 নাম্বার M1 এ লিখবে 1। 2 দিয়ে যাচাই করবে একইভাবে। 2 দিয়ে যাচাই করলে 2 কে 7 দ্বারা ভাগ করলেও ভাগশেষ শূন্য হয় না, নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে 2 আসবে। এইভাবে লিখবে। আশা করি বুঝতে পারছেন বেসিক কনসেপ্টটা। ওকে, এখন দেখেন এই কারণে ডাইমেনশন M নামে একটা চলক নিয়েছি। ডাইমেনশন কতগুলো চলক নিয়েছে? আরে চলক 100টি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন এখানে 2টা সিকোয়েন্স হচ্ছে। একটা হচ্ছে এই যে এম এর ভিতর একটা জিনিস যাচ্ছে, এম এর ভিতর একটা মান যাচ্ছে। ওকে, এম এর ভিতর একটা মান যাচ্ছে, আর এই আই মনে করেন এই যে 1, 2, 3 এইভাবে আই গুলো যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2টা সিকোয়েন্স, একটা আই এর মান, একটা জে ধরতেছি। এই কারণে আমরা প্রথম এম আপ, এই যে জের মানটা, তাই প্রথম জের মান আমরা ধরবো জে ইকুয়াল টু 0। প্রথম জের মান ধরে নিব 0, প্রথম জের মান 0 আছে, তারপরে 1 লিখলে এখানে 1 যোগ হবে। ঠিক আছে, যোগ করে করে এইভাবে লিখবো। তা প্রথম জের মান 0। আর একটু প্রোগ্রামটা আমরা করি, তাইলে আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে জের মান প্রথমে 0 ধরলাম, এবার ডু লুপ চালাবো। তাহলে দেখেন ডু আই, আই এর মান স্টার্ট করব কত দিয়ে? 1 দিয়ে। কত পর্যন্ত? 100 অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে আমরা 99 পর্যন্ত নিব। সহজ হিসাব। ওকে, এইবার দেখেন, এবার সেই ইফ স্টেটমেন্টটা চালাবো। ইফ মড, এই আই গুলোকে কত দিয়ে ভাগ করতে বলা আছে? 7 দিয়ে ভাগ করতে বলা আছে। ভাগ করলে এই বিভাজ্যগুলো বাদ দিতে হবে। তাহলে কি লিখবো এখানে? নট ইকুয়াল টু এনি, নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আই গুলোকে 7 দিয়ে ভাগ করলে যেগুলো শূন্য হবে সেইগুলোই প্রিন্ট করব।
কিন্তু এই যে প্রত্যেক তাকে একটি করে নিব না, এই কারণে আমরা এখানে ডিরেক্ট প্রিন্ট লিখবো না। প্রিন্টারটা ফরম্যাটে আছে যে 5টা করে থাকবে প্রত্যেক সারিতে, এই কারণে প্রিন্টটা এখন লিখবো না। যদি নট ইকুয়াল টু 0 হয় দেন THEN, তবে i কে 7 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয় তবে দেখেন এই M1 এর ভিতর সেটা লিখবে, এই আইটাকে লিখবে। ঠিক আছে, এই কারণে যেটা করব তখন j এর মান কত হবে, j প্লাস 1 হবে। দেখেন i কে হচ্ছে ভাগ করলে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে একটি মান আমরা পাচ্ছি যেটা শূন্য হচ্ছে না, ভাগশেষ শূন্য হচ্ছে না, সেটাই হচ্ছে 1। কিন্তু এই m অফ 1 এর ভিতর যাবে না, তাহলে m যে বলেছি আমি, তাহলে j প্লাস কত লিখতে হবে, সরি j এর মান ছিল প্রথমে m অফ j এর মান কত লিখেছিলাম 0, তাহলে প্রথমে ছিল m অফ 0। এইবার কি করবে, যেহেতু প্রথম মনে করেন i এর মান 1 লিখেছি, 1 কে ভাগ করলে ভাগশেষ শূন্য হচ্ছে না, তাহলে এবার কি করবে, j এর মান 0 তো আর লিখিনি, 1 থেকে লিখেছে না, তাহলে 1 লিখবে। তাহলে কি করতে হবে, j ইকুয়াল টু j প্লাস 1 দিতে হবে। j এর মান কত ছিল, আদি মান j এর মান ছিল 0 প্লাস 1, দ্যাট মিন্স কত 1, তার মানে m অফ 1 আসবে। মান লিখিনি কিন্তু এখনো, জাস্ট এই m এই অ্যারে চলকের মানটা লিখেছি। ক্লিয়ার? তাই j ইকুয়াল টু j প্লাস 1 আসবে। বুঝতে পারছেন? একটু ক্রিটিক্যাল, হিসাবটা একটু ক্রিটিক্যাল, কিন্তু বুঝতে হবে। ওকে, এইবার দেখেন m যে তো লিখতেছি এখানে, কিন্তু i গুলোকে তো আর লিখিনি। এইবার এই i গুলোকে কেমন লিখবো, এই দেখেন m অফ, তাহলে এরকম প্রথমটাই যদি আমরা যাচাই করি তাহলে কেমন হবে, m অফ 1 ইকুয়াল টু কত হবে 1, 1 মিন্স এইটা হচ্ছে কত i, তাহলে এটাকে এরকম লিখতে হবে m অফ j, এখানে হবে i। ঠিক আছে, তাহলে এইবার j এর মান 1 বসাবে এখানে m অফ 1, আর i এর মান কত লিখেছিলাম এখানে, প্রথম স্টার্ট করব 1 থেকে, তাহলে এখানে 1 লিখবে। আশা করি এই প্রথম তাকের মানটা বুঝতে পারছেন। ক্লিয়ার? এই কাজ বারবার চলতে থাকবে, বুঝতে পারছেন, এই কাজ বারবার চলতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ডিয়ার স্টুডেন্ট, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি প্রথম আপনাদের একটু দেখাই প্রোগ্রামটা কিভাবে রান করতেছে। মনে করেন প্রথম এম আপ, এটা আমরা 0 ধরে নিচ্ছি, j এর মান কত ধরেছি 0, তার মানে এম আপ 0। ক্লিয়ার? আচ্ছা, এখন i এর মান 1, তাহলে এখানে 1 দিয়ে ভাগ করবে, 1 কে 7 দিয়ে ভাগ করবে, মড ভাগ করলে ভাগশেষ কি শূন্য হচ্ছে না, ভাগশেষ নট ইকুয়াল টু 0 হচ্ছে। দেন তাহলে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি করবে, এই j এর মান j প্লাস 1 লিখবে। যেহেতু নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে j এর মান কত ছিল, j এর মান কত ছিল 0 প্লাস 1, তার মানে কত আসবে m অফ 1। তাহলে এই জায়গা এখন কত হয়ে যাবে, এটাও m অফ 1 হবে। ক্লিয়ার? এর পরের নিচ কাজে আসবে, এখানে j অফ j মানে কত, এই যে সেই এখানে রেজাল্ট যেটা হবে সেটা 1, তাহলে m অফ 1 ইকুয়াল টু i মানে কত লিখেছিলাম বলেন তো, প্রথম 1 লিখেছিলাম না, এইটাকে 1 লিখবে। ক্লিয়ার? এইবার আবার যাবে, এবার 2 দিয়ে দেখবে, 2 দিয়ে করবে। ঠিক আছে, তাহলে m অফ এখানে কত লিখবে না, j এর মান j প্লাস 1, j এর মান কত ছিল, আগে ছিল 1, 1 প্লাস 1 হচ্ছে 2। এইবার কত লিখবে বলেন তো, যে i এর মান এইখানে লিখবে, i এর মান 2, 2 দিয়ে ভাগ করলেও কিন্তু নট ইকুয়াল টু 0 হচ্ছে, এই কারণে এবার 2 লিখবে। এই কাজ বারবার করতে থাকবে, এটাই হচ্ছে ডু লুপের কাজ, বারবার চলবে। আশা করি বুঝতে পারছেন। এইবার তাহলে আমরা এই ইফের বাইরে চলে আসতে চাই, এবার কিন্তু এখানে প্রিন্ট করিনি, এই কারণে ইফটাকে থামাতে হবে, যে ইফ এন্ড ইফ স্টেটমেন্ট চালাইছি যেহেতু, এখন এন্ড ইফ করব। ঠিক আছে, আচ্ছা, এন্ড ইফ যেমন করেছি ঠিক একইভাবে এই ডু লুপকেও আমরা এবার শেষ করব, এন্ড ডু। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, কিন্তু প্রিন্টের কিন্তু একটা ফরম্যাট আছে, দেখেন 5টি করে প্রত্যেক সারিতে। এইবার হিসাবটা একটু জটিল আছে, দেখেন PRINT প্রিন্ট, যেহেতু একটা ফরম্যাট আছে তাহলে লেভেল নাম্বার দিতে হবে, মনে করেন 10 দিলাম। কাকে প্রিন্ট করবে বলেন তো, এবার দেখেন m কে প্রিন্ট করবে, কিন্তু m এর ভিতর i দেব, যেখানে i এর মান 1 থেকে j। ঠিক আছে, এখানে i এর মান 1 থেকে j পর্যন্ত, এখানেই আমরা i এর মান 1 দিয়েছি, 1 থেকে কত পর্যন্ত j, মানে এই যে j এর মান হিসাব যা করবে এখান থেকে
এই আয়ের জায়গায় সেটাই ঢুকে যাবে। ক্লিয়ার? লেভেলে 10 নম্বর ফরম্যাট দিব, ফরম্যাট। ঠিক আছে, এখানে কিন্তু জাস্ট এম আই এইটাকে প্রিন্ট করতেছে। এখন আমরা 5টি করে লিখব, এইটা দিব। ঠিক আছে, ফরম্যাট। তাহলে 5 আই। এখন দেখেন আমরা 99 পর্যন্ত যে ডিজিট, কয়টা ডিজিট আছে? সর্বোচ্চ 1 করে এরকম 99। তাহলে এখানে কয়টা ডিজিট? 2টা, আর এখানে একটা। তাহলে একটা থেকে শুরু করে সর্বোচ্চ ডিজিট আসতেছে কয়টা? 2টা। এখন এই পূর্ণ সংখ্যা লেখার জন্য যে ফিল্ডটা ছিল, সেই ফিল্ডটা কি ছিল? আই ফিল্ড। তাই আই নিয়েছি। এখন কয়টা লিখবে? এরকম 5টা, প্রত্যেক সারিতে 5টা করে লিখবে। এখন যেহেতু 2টা নিলে হবে, তা আমরা 3টা ঘর নিয়েছি, 3টা। মানে এটা কেমন লিখবে? এরকম 3টা, এখানে এরকম 3টা, এরকম করে কয়টা লিখবে? 5টা। ঠিক আছে, প্রত্যেক সারিতে 5টা, 1 2 3 4 5। তাহলে প্রথমে লিখবে 1, পরে লিখবে 2, পরে 3, পরে 4, পরে 5। ব্যাস, এইবার নিচের থেকে একইভাবে প্রত্যেক সারিতে 5টা। আশা করি বুঝতে পারছেন। একদম লাস্টে যে কত আসবে? 3টা করলে 99 আসবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাই এটা নিয়েছি। এইবার আমরা কি করব? স্টপ করব, এরপরে এন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এখন এই প্রোগ্রামটি আমরা সিম্পলি ফোরটানে আপনাদের রান করে দেখাবো। ওকে? ডিয়ার স্টুডেন্ট দেখেন, আমরা ডান পাশে যে প্রোগ্রামটি ছিল, যে 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রতি সারিতে 5টি করে প্রিন্ট করব, তাই না? এইটার জন্য আমি যা করিয়েছিলাম হুবহু এখানে প্রোগ্রামটি তাই লিখেছি, বোর্ডে যা করিয়েছি তাই হুবহু। ওকে, এখন দেখেন, তাহলে আমি এটাকে এবার সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি রান করি, বিল্ড রান। ডিয়ার স্টুডেন্ট দেখেন, এই যে দেখেন প্রত্যেক সারিতে 5টা করে মান লিখেছে 99 পর্যন্ত, যেগুলো 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বাদ যাবে কত বলেন তো? 6-এর পর দেখেন 7 বাদ যাবে। ওকে, 21 বাদ যাবে। দেখেন এখানে 19 আছে, 20 আছে, 21 নেই, 22 আছে। ওকে, তাহলে 7 দ্বারা বিভাজ্য যেগুলো নয় সেইগুলোই আমাদের লিখতে হবে, মানে 7 দ্বারা বিভাজ্যগুলো বাদ যাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এই ছিল সংখ্যার। আরও কিছু প্রোগ্রাম আমি দেখাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এই পর্যন্ত।